গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকে মর্নিং লাইট। নতুন বছরের শুরুতে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা ছিল 29শে ডিসেম্বর, সোমবার, সকাল 9টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা তো এখন রয়েছি মৌসুনি ল্যান্ডে। তো আমরা এখানে কাল এসেছিলাম, মানে গতকাল, মানে 28 তারিখ এসেছিলাম সকালে। তো আজকে আমরা এখান থেকে চলে যাব। তো তার জন্য সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। আর খাওয়া দাওয়া করে আমরা এখনই কিন্তু বেরিয়ে পড়বো। আর এখন একটু ফটোশ্যুট করছিলাম, আর ওদিকে বরমশাইরা একটু জল ভরে নিচ্ছিল। মানে রাস্তায় তো কিছুটা জলের প্রয়োজন হবে, এতটা রাস্তা জার্নি করব। আর বাচ্চা কাচ্চা তো সাথে আছে, তার জন্য একটু জল ভরে নিচ্ছিলাম। আর ওরা একটু দোলনাও চড়ে নিচ্ছিল। আর যাওয়ার সময়ও মৌসুনি ল্যান্ডের সাইড সিনটাও একটু দেখে নিলাম। এটা হচ্ছে সেই রাস্তা, মানে এই রাস্তা। আর বন্ধুরা, আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই যে এখন নামছি, আমরা একটা মাটির রাস্তা নেমে গেলাম, মানে ওই মৌসুনি ল্যান্ডের পাড় থেকে একদম নিচের দিকে নেমে গেলাম। পাশে অনেকগুলো রিসর্ট ছিল। তো আমরা তো উঠেছিলাম জানো শুকতারা রিসর্টে। আর ওখান থেকে দেখো একটা টোটো ধরার জন্য, মানে ওই রিসর্ট থেকে আর কি আমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল। তো ফোন নাম্বার ওয়াইজ একটা টোটো এসে গেছিলো, মানে একটা না, সরি, দুটো টোটো এসেছিলো। তো আমরা একটা টোটোতে উঠেছিলাম, আর একজনেরা আর একটা টোটোতে উঠেছিল। যেহেতু আমরা ছিলাম 9 জন, তো একটা টোটোতে তো ধরা সম্ভবই নয়। টোটো করে চলে আসলাম এই জায়গাটা। আর এখানে একটা ছোট্ট বাজারও বসেছে, দেখলাম মাছ টাছ বিক্রি হচ্ছে, ছোটোখাটো একটা বাজার। আর এখান থেকে আমরা লঞ্চে উঠবো। আর এখানে এখনও লঞ্চটা এসে পৌঁছায়নি, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর কর্তামশাইরা গেছে একটু গরম জলের ব্যবস্থা করতে। আমাদের কাছে তো ফ্লাক্স আছেই, আর একটু গরম জল নিতে চাইছে, কেননা কফি করে খাওয়া যাবে আর কি লঞ্চে বসে আর কি। ওরা একটু কফি করে খেতে পারবে। তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ওরা একটু গরম জল আনার জন্য আর কি চায়ের দোকান থেকে গরম জল করে ফ্লাক্সে ভরে নেবে। আর এদিকে বাচ্চারা তো ঠান্ডায় আর কি হাঁপিয়ে উঠছে ভীষণ, মানে জলের একটা হাওয়া আছে না, এই হাওয়াতে ভীষণ ঠান্ডা লাগছে এই জায়গাটা। আর মৌসুনি ল্যান্ডে অতটা খুব একটা শীত ছিল না। আর এই যে দেখো লঞ্চটা আসছে, আর আমিও কিন্তু ফার্স্ট টাইম এরকম লঞ্চে ওঠার এক্সপিরিয়েন্স নেব আমি। মানে আমার জন্মে এখনও অবধি কখনো লঞ্চে উঠিনি, তো এবারই ফার্স্ট টাইম উঠছি আর কি। তো উঠে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এইরকম দেখো জানলা দিয়ে দেখছিলাম, মানে এরকমভাবে যে দেখা যায়। এমনি উঠেছি নৌকাতে, কিন্তু এই লঞ্চেই প্রথম উঠলাম। তো প্রথমে একটু ভয় লাগছিল, তারপরে দেখলাম ভয়ের তো কোনো ব্যাপারই নেই, সবাই তো বসে আছে। আর এখানে অনেক বড় জায়গা, অনেক দেখো কতটা জায়গা, মানে উপরেও একটা জায়গা আছে। তো আমাদেরকে একদম নিচে পাঠিয়ে দিল। আর এরকম আরও একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অর্জন করলাম এখান থেকে, যে দেখো মানে খাবার, এই পাখিদের জন্য আমরা আর কি খাবার দিচ্ছিলাম। আর এই পাখিগুলো কোথা থেকে আসলো ঠিক জানি না, এত ভালো লাগছিল দেখতে, সে যে কী বলবো, মানে বলে মানে বোঝাতে পারছি না, আর ভাষায় প্রকাশ করার মতোও না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মানে পয়সা দিয়ে কিনতে কিন্তু কখনোই পাওয়া যায় না। যাই হোক, তো ওই পাখিদেরকে মানে ধরে রাখার জন্য আমরা খাবার যত সময় দিচ্ছিলাম, মানে প্রায় পাখিদের জন্য আমার প্রায় 200 টাকা খরচা হয়ে গেছে। মানে 200 টাকার খাবার কিনে দিয়েছি ওদেরকে। আর ওই যে বলে না কটকটি মদন টাইপের এরকম ধরনের একটা মানে ইয়ে আছে খাবার, যেমন বুট টাইপের। তো একটু বড় হলে ওদের পক্ষে ভালো হয়, ওরা ক্যাচ ছুঁড়ে মারলে না ক্যাচ ধরে নেয় আর কি। এমনকি বিস্কিটগুলোও আমরা ভেঙে ভেঙে দিচ্ছিলাম। তো বিস্কিটগুলো মানে আমাদের কাছে ছিল টোস্ট, সুগার ফ্রি বিস্কিট। তো ওগুলোও ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম, তো ওগুলোও ওরা কিন্তু খেয়ে নিচ্ছিল। যাই হোক, ভীষণ সুন্দর লাগছিলো। তো তোমরাও দেখে বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে এরকম নিজের চোখে এরকম পাখি ওরা, মানে আর জানলা দিয়ে একদম আমাদের সাথে সাথে চলছিল। যেহেতু আমরা খাবার দিচ্ছি, তো ওরা আরও বেশি করে কোথার থেকে পাখিরা সব একসাথে চলে আসছে দল বেঁধে, আর খাবার পাচ্ছে বলে মানে সাথে সাথেই চলছে। যাই হোক, এরকম অপূর্ব দৃশ্য সত্যিই কিন্তু অতুলনীয়। যাই হোক, আমরা কিন্তু এখন যাচ্ছি গঙ্গাসাগর ভ্রমণ করতে। আর এই গঙ্গাসাগরেও কিন্তু আমাদের এই প্রথম যাওয়া। আর এই গঙ্গাসাগর হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা বা ধর্মীয় উৎসব। হুগলি নদী, গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গাসাগর। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। প্রায় 1 ঘন্টা লঞ্চে থাকার পর এখনই কিন্তু আমরা নামলাম, মানে লঞ্চ থেকে। তো এখন আর কি যাবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখানে ব্রিজের 2 ধার দিয়ে আছে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ অরণ্য, যেটা এতদিন আমরা বইয়ে পড়ে এসেছি। তো আজকে সেটা নিজের চোখে দেখে নিই। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী, গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হলো বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লঞ্চ থেকে কিন্তু আমরা নেমেছি একদম সবার লাস্টে। তো প্রথমে তো প্রচুর ভিড় ছিল, তো সব লোকজনকে আগে ফাঁকা করে দিলাম, মানে ওরা বেরিয়ে যাওয়ার পরে সব শেষে আমরা ধীরে সুস্থে নামলাম লঞ্চ থেকে। আর এখন এই যে ব্রিজটা ধরে যাচ্ছি, আর এই ব্রিজটা বেশ ভালোই লাগছিল দেখতে। তো সাইডে বললাম, আগেই বলেছি যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে চারিদিকে। তো যে কথাটা বলছিলাম, ফিরে এলাম আবার সেইখানে। গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনে
লোক গাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। আর এই ব্রিজ দিয়ে আসার সময় সবাই মোটামুটি ভিডিও ফটোশ্যুট করে নিয়েছিল, কিন্তু আমাদের খুব একটা করা হয়নি, তবুও অল্প কিছু করেছিলাম, তো সেটাই ক্লিপটা শেয়ার করছি। আর এই যে দেখো, রাত্রেবেলা হলে না বেশি ভালো লাগতো, দেখলাম উপরে লাইটগুলো দিয়ে সাজিয়েছে, তো দিনের বেলা বলে লাইটটা তো জ্বলছে না, তো অতটা ভালো লাগছে না। আর লাইটটা মানে এমনিতেই সুন্দর, তো লাইটটা জ্বললে নিশ্চয়ই আরও সুন্দর লাগে। আর যে সবুজে ঘেরা ম্যানগ্রোভ অরণ্য, তো সুন্দরবনে গেলেও প্রচুর দেখা যায়, তো আমরা আর কি এখান থেকেই দেখে নিলাম। যাই হোক, আর এখানে এসে দেখলাম যে প্রচুর লোক লাইনে আছে, মানে যে লঞ্চে উঠবে বলে, তো আমাদেরকে আগে এদিক থেকে ছেড়ে দিচ্ছে, তারপরে ওদের লাইনটা ছাড়বে। তো ওখানে সবাই লোকজনকে আটকে রেখেছে, যে গেট দিয়ে আটকে রাখা আছে। তো এদিক থেকে পুরো ক্লিয়ার হবে, তারপরে ওদেরকে মানে লাইন দিয়ে আর কি ঢোকাবে, তো তার জন্য লাইন তো দেওয়াই আছে। আর এখানে এসে দেখলাম দুষ্টুর খুব পছন্দ হয়েছে, দেখলো দুটো গরু আছে এখানে, তো ওই জন্য একটি গরুর সাথে আর কি ফটোশ্যুট করবে। আর এখন তো সচরাচর এরকম গরু দেখাই যায় না, তাই না? যে গরুতে দেখো কি সুন্দর একটা কী যেন বলে, এগুলো গরুর গাড়ি। তো যাই হোক, এইটাকে বলা হয় গরুর গাড়ি, তো একদম মনে ছিল না। আর এরকম গরুর গাড়ি তো এখন দেখাও যায় না, মনেও পড়ে না এরকম জিনিস। তো ছোটোবেলায় নাকি এরকম ছিল, আমার মা বাবারা গল্প করে, এক সময় ওদের সময়ও খুব ছিল, আমাদের বাড়িতেও নাকি ছিল। আর এই যে আসার পথে দেখলো এখানে একটা ছোট্ট রাধাকৃষ্ণের মন্দির আছে, তো দুষ্টু একটু প্রণাম করতে গেছে। আর এই যে দাদুটা মানে মন্দিরের পূজারি, যে তো ওকে একটু আশীর্বাদও করে দিল, আর প্রসাদ দিয়ে তার সাথে দিয়েছে তুলসী পাতা দিয়ে দিচ্ছিল, তো ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকেও দিয়েছিল। আর ওখানে আমার ছেলে মানে প্রণাম করে ঠাকুরকে 10 টাকা দিয়েছিল। আর তারপরে আমরা চলে এলাম হাত মুখ ধুয়ে, ওখান থেকে একটু জল নিলাম, একটা কল আছে, বেশ গরম জল বেরাচ্ছিলো, মানে ট্যাপ কলের জল, তো টাটকা জল, একদম গরম জল বার হয়। আর তারপরে চলে আসলাম আমরা ডাব খেতে, একদম কচি ডাব, তো একটু সবাই মিলে ডাব খেয়ে নিলাম। আবার ডাব খাওয়ার পরে এবার আমরা চলে যাব সোজা গঙ্গাসাগর। আর এই গঙ্গাসাগরের মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, কুম্ভ মেলার পরে। সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক বেশি। মেলাটি 1 সপ্তাহের অধিক সময় ধরে পরিচালিত হয়, তবে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনটি একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থী ভিড় জমে ওঠে। গঙ্গাসাগর মেলায় 2024 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি সংখ্যায় পুণ্যার্থীদের সমাগম ঘটেছিল, যা ছিল প্রায় 1 কোটি। এবার চলে যাই মেলার প্রস্তুতিতে। গঙ্গাসাগর ও মেলা উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীদের আগমন ঘটে। সাগর দ্বীপে পৌঁছানোর জন্য বেশিরভাগ তীর্থযাত্রীদের প্রথমে কলকাতায় উপস্থিত হন। তীর্থযাত্রীদের সুবিধার্থে প্রতি বছর কলকাতায় ট্রানজিট ক্যাম্প স্থাপিত হয়। এই ক্যাম্প সমূহে সকল প্রকার নাগরিকদের সুবিধা প্রদান করা হয়। সাগর দ্বীপে পৌঁছানোর ক্ষেত্রে সবসময় বড় বাধা হলো মুড়িগঙ্গা নদী। তীর্থযাত্রীদের যাত্রাপথে এই নদী অতিক্রম করতে হয়, তবে নদীর স্বল্প নব্যতার কারণে জোয়ার ব্যতীত নদী অতিক্রম সম্ভব নয়। প্রতি বছর নদীপথে নিরবিচ্ছিন্নভাবে ফেরি পরিচালনার জন্য নদীর তলদেশ থেকে পলি খনন করা হয়। মেলা ও গঙ্গা স্নান উপলক্ষে কাকদ্বীপ ও সাগরদ্বীপের কচুবেড়িয়া মধ্যে ফেরি পরিষেবা পরিচালিত হয়। বেশ কিছু অস্থায়ী জেটিও নির্মাণ করা হয় দ্রুত ও অধিক তীর্থযাত্রী পরিবহনের উদ্দেশ্যে। আর সবার আগে চলে আসলাম সেটা হচ্ছে পবিত্র কপিলমুনি সরোবর। তো এটা হচ্ছে এই যে পবিত্র কপিলমুনি সরোবর, তো এখানে সবাই স্নান করছিল, আর আমরা কিছুটা টাইম কিন্তু এখানে বসেও ছিলাম। তখন বাজে প্রায় 12:30 মতো। এছাড়াও এই মেলায় কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সমস্ত ভেসেল ও বাসে নজরদারি চালানো যাবে। নজরদারির জন্য সাগর দ্বীপের সব পরিবহনে জিপিএস ও নেভিক প্রযুক্তি ব্যবহৃত হয়। কুয়াশার জন্য দৃশ্যমানতার সমস্যা রুখতে ভেসেলে নেভিগেশন লাইটের ব্যবস্থাও করা হবে। এবার আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে। আর এই যে দুপুরের বেলা আমাদের খাবার ছিল হচ্ছে ডাল, আলু ভাজা, শুক্তো, ফুলকপি সয়াবিনের একটা তরকারি, আর ছিল ভোলা মাছের ঝাল। তো এইগুলো খেয়ে আমরা চলে এলাম রুমে। তো কিছুক্ষণ একটু রেস্ট করার পরে আবার একটু বিকালের দিকে বেরিয়েছিলাম 4টে নাগাদ। তো এই যে হাঁটছি, মানে হেঁটে হেঁটে আর কি গঙ্গাসাগরটা দেখবো, আর মেলার প্রস্তুতি কেমন নিচ্ছে, কোথায় কী আছে, তো এগুলো একটু ঘুরে ফিরে দেখলাম। আর তার সেই দিন যে কী পরিমাণে ঠান্ডা পড়েছিল, মানে বীভৎস ঠান্ডা, তো কি বলবো, একদম মানে হাত পা সব পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আর ওই কলকাতার দিকে তো আরও বেশি ঠান্ডা পড়েছিল। আর এখানে যে নাগা সাধুদেরকেও দেখলাম, তো নাগা সাধুদের কাছ থেকে একটু আশীর্বাদও নিয়ে নিলাম, আর ছেলেকেও একটু নেওয়ালাম। তো এরকম জায়গায় এসেছি, আর নাগা সাধুদের কাছ থেকে একটু আশীর্বাদ নেবো না, তাই কখনো হয়? আর এবার চলে এলাম এই যে কপিলমুনির মন্দিরটা পরিদর্শন করতে। তো এই যে ভেতরে চলে এলাম, আর আস্তে আস্তে একে একে সমস্ত ঠাকুরগুলোকে পরিদর্শন করে নিলাম। আর ঠাকুরগুলো দেখে সত্যিই মানে মনটা একদম এক অনাবিল আনন্দ অনুভব করলাম।
তো যাই হোক সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিছুক্ষণ বসেও ছিলাম আর তখন চলছিল সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতিটাও দেখে নিলাম। আর মানে সন্ধ্যেবেলার টাইম একদম পুজো মানে পুজোও চলছিল আর তারপরে চলছিল আরতি। তো সেই টাইমে তো সবাই দেখলাম প্রদীপ জ্বালছিল, মানে ঘিয়ের প্রদীপ, কেউ মাটির প্রদীপ, যে যেমন পারছিল মানে দান করছিল। তো আমি আর কিছু নিয়ে যেতে পারলাম না। আর চেষ্টা করছিলাম পাশে থেকে কোনো একটা প্রদীপ কিনে জ্বালানোর। তো সেটাও আর পেলাম না, মানে খোঁজে করে পেলাম না। আর দেখলাম এই যে একটা গরু এসেছে, দুটো তো দুষ্টু ওদেরকে ডাকছিল। আর এই যে দেখা যাচ্ছে ওইখানে সবাই প্রদীপ জ্বালছিল, কেউ ভাড়া বাজছিল। তারপরে চলে এলাম এই জায়গাটা। তো এইখানে আমার বর্মশাই আর কি হাতটা উঁচু করে ঠাকুরকে, মহাদেবকে একটু প্রণাম জানাচ্ছিল। আর আমিও, আমার ভালো লাগছিল, তো আমিও বলছিলাম আমাকে একটু ফটো তুলে দাও। তো নমস্কার দিচ্ছিলাম, তো সেই সময় উনি ফটোটা তুলতে এসেছে। যাই হোক ভালোই হয়েছিল যে ওই ক্লিপটাও নেওয়া হয়ে গেল। আর এত ভালো জায়গায় একটা ফটোটা পেলাম, এটাও আমি কপাল করে পেয়ে গেলাম। যাই হোক খুব ভালো লাগছিল। আর মেলা উপলক্ষে প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় বেশ কিছু অস্থায়ী পরিকাঠামো নির্মাণ করা হয়। সাগর সঙ্গমে অস্থায়ী ঘাট এবং ঘাট থেকে মন্দিরে তীর্থযাত্রীদের চলাচলের জন্য রাস্তা তৈরি করা হয়। মেলা প্রাঙ্গণের পানীয় জলের সুবিধা ও শৌচালয়ের ব্যবস্থাও করা হয়। পশ্চিমবঙ্গ সরকার এই গঙ্গাসাগর মেলায় চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং গুরুতর অসুস্থ পুণ্যার্থীদের আকাশপথে প্লেনে বা কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। আর এখন কিন্তু প্রায় দেখো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে কুয়াশার মতো করে গেছে। আর এখন যাচ্ছিলাম একটু গঙ্গাসাগরের দিকে, মানে সেই জলের সাগরটার কাছে তো যাওয়া হয়নি এখনো অবধি, তো সেটার দিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখলাম রাস্তাঘাটে প্রচুর কাজ হচ্ছে, মানে যে মাটিগুলো একটু খুঁড়ে মানে মাটিগুলো দেখলাম যে দেখো রাস্তা এগুলো। আর এখানে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর ধুলো উড়াচ্ছিল, মানে ঝাড়ঝোড় দিচ্ছিল, তো সেজন্য ধুলাও উঠছিল। আর অনেক মহিলারাও কাজ করছিল, মনে হচ্ছে মাটি খুঁড়ে আর কি পরিষ্কার করছে, যেহেতু সামনেই মেলা। আর এখানে কিন্তু দেখো এই যে একটা গরু দেখা যাচ্ছে, তো আমার ছেলে বলছে দেখো মা গরু কোথায় উঠেছে। তো আমিও ভাবলাম সত্যি গরু কি ওখানে উঠেছে, তারপরে দেখলাম না এখানে একটা নকল গরু। তো যাই হোক এখানে গরু থাকারও একটা বিশেষত্ব আছে অবশ্যই, মানে এরকম জায়গায় একটা গরু কেন থাকলো। আর যে অবশেষে দেখো এই যে গঙ্গাসাগর, তো এখানেও আর কি আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিল না সেরকমভাবে, যে কারণ হলো এখানে অনেক কাজ হচ্ছিলো, এই যে বাস টাস বাঁধাবাঁধি করছিল, যেহেতু সামনে মেলা, তো মেলার প্রিপারেশন নিচ্ছিল। যেহেতু যাত্রীদের প্রচুর সমাবেশ হবে, তো তার জন্য আর কি বাঁশ বেঁধে দিচ্ছে। অনেকবারই আমরা শুনেছি যে এরকম মেলাতে স্নান করতে এসে, মানে গঙ্গাসাগরের মেলায় স্নান করতে এসে প্রচুর পুণ্যার্থী প্রাণ বিসর্জন দিয়েছে। তো সেই সব পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে এরকম সতর্কতার ব্যবস্থা করা হচ্ছে, মানে সমস্ত বাঁশ বেঁধে দিচ্ছে যে ওই বাঁশ ধরে মানে ওই লাইনের মধ্যে স্নানটা করে নিতে হবে। আর এই যে আসার সময় দেখলাম একটা কটেজ, সাগর কটেজ, তো এই কটেজটা বেশ ভালো লাগছিল। তো বরকে বললাম চলো একটু দেখে আসি। আর এখানে এসে দেখলাম অলরেডি লোক চলে এসেছে, মানে এখানে থাকছে আর কি। তো এরা কিন্তু মেলার জন্যই এসেছে, কিন্তু মেলা এখনও প্রায় 10 দিন বাকি। তো তার আগেই দেখো এরা চলে এসেছে। তো এরা হয়তো এখানকার শিষ্য, জানি না এরা কতদিন থাকবে। আর তো শুনেছি এখানে প্রচুর লোক থাকে, অনেক দিন ধরেই থাকে। তো আমরা কিন্তু বেশি দিন থাকবো না, আমরা কিন্তু কালই বেরিয়ে পড়বো। তো আজকেই আমাদের শেষ ঘোরা, তো আজকে যতটুকু পারা যায় আমরা কিন্তু ঘুরে নেবো, আমরা রুমের মধ্যে কাটাবো না। আর দেখো এখানে তো ঠান্ডা তো ভালোই লাগছিল। তো আমরা সব ব্যাগে করে চাদর, সোয়েটার, গ্লাভস সব নিয়ে এসেছি, কিন্তু আমার ছেলে গ্লাভসটা একদমই পরলো না। আর মেলাটা ছিল হচ্ছে জানুয়ারির 10 তারিখে। এখানে এসে যেটা শুনলাম, মানে এবছর মেলা পড়েছে জানুয়ারির 10 তারিখে। আর এবার ঘুরে দেখছি, দেখো এখানে দেখলাম কতগুলো দোকান বসে গেছে। এমনকি চাল, আটা, গম, মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে, তেল, চিনি। তো আমরা আবার বলছিলাম যে এখানে কারা এইসবগুলো কিনবে, মানে চাল, ডাল, নুন, তেল এগুলো কারা। তো আমার বর্মশাই বলছিল যারাই যে দোকান দিচ্ছে তারাও তো খাবে, তো ওরাও রান্না করে খায়, তো আজকে একটা মাস ধরে যারা থাকবে তারা খাবে কি। তো এইসব দোকানও এখানে চলে, সেই জন্য। তো আমিও সেটাই ভাবছি, মেলায় কখনো আবার চাল, ডাল, নুন, হলুদের দোকান বসে। আর এখানে হচ্ছে ডালা সাজার দোকান, মানে ওখানে ওই ডালাগুলো নিয়ে আর কি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো সেটাও ঘুরে দেখলাম। যাই হোক সব মিলে খুব ভালো লাগলো। আর এই যে বাস টাস বাঁধা হচ্ছে, আর এগুলো হচ্ছে মানে করছে মেলার জন্য। আর বন্ধুরা আজকের বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমার এতটুকুই। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।